আমি এখন ক্লাস 8-এর শতকরা যে চ্যাপ্টারটা আছে এক্সারসাইজ 11, এই চ্যাপ্টারটাকে আমি একটু দেখাচ্ছি। প্রথম যে অঙ্কটা দেওয়া আছে, আমার কাছে 50 টাকা আছে। আমার কাছে 50 টাকা আছে, 50 টাকার 12% পেন কিনতে খরচ করলাম। আমি কত টাকার পেন কিনলাম? একদম ইজি অঙ্ক। এই যে 50 টাকা দেওয়া আছে, তাহলে 50 ইন্টু 12%, 12% রিমুভ করতে হলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে 50 ইন্টু 12/100, 50 2-এ 100, 2 6-এ 12, তাহলে কত হলো? 6 টাকা। তাহলে এইটা কিন্তু আমাদের সিম্পল একদম অ্যান্সার হয়ে গেল, 6 টাকা। তাহলে আমি অ্যান্সারটা লিখবো, কিন্তু এখন আমি লিখছি না। আমি কত টাকার পেন কিনলাম লিখে দেবো, আমি 6 টাকার পেন কিনেছি। এবার দ্বিতীয় যে অঙ্কটা দেওয়া আছে, বিদেশ থেকে একটি মেশিন আনতে 120% কর দিতে হয়। কর মানে ট্যাক্স দিতে হয়। যদি মেশিনটির দাম বিদেশে 3 লক্ষ টাকা হয়, তবে কর দেওয়ার পর এখানে দাম কত হবে? তাহলে কি করব? তাহলে মেশিনটার বিদেশে দাম, তাহলে আমরা একটু লিখতে পারি বিদেশে দাম কত? 3 লক্ষ টাকা। বিদেশের দাম 3 লক্ষ টাকা। এবার এই 3 লক্ষ টাকার উপর 120% ট্যাক্স দিতে হবে, মানে কর দিতে হবে। কর 120%, তার মানে 3 লক্ষ ইন্টু 120/100। তাহলে এইটাকে আমরা কাটাকুটি করলে কত হবে? 0 0 0 0। তাহলে এটা কত হচ্ছে? 3 লাখ, 12 3 36, 3,60,000 টাকা। তাহলে 3,60,000 টাকা ট্যাক্স দিতে হচ্ছে। তাহলে ট্যাক্স প্লাস মেশিনের দাম, আমাদের এখানে তাহলে দামটা হবে, আমাদের এখানে দাম হবে কত হবে? 3 লাখ টাকা আমাদের মেশিনটার দাম ছিল, তার সঙ্গে প্লাস 3,60,000 টাকা। তাহলে যোগ করলে কত হচ্ছে? 6,60,000 টাকা। তাহলে এত টাকা কিন্তু আমাদের দাম হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সেকেন্ড কোশ্চিনটা, যেমন বলেছে তবে কর দেওয়ার পর এখানে দাম কত। তাহলে এখানে দাম কত হচ্ছে? 6,60,000 টাকা। ঠিক আছে। পরে 3-এর দাগের অঙ্ক দেওয়া আছে, 80 টাকার 50% হলে তার দাম মান কত হবে? 80 টাকার 50% সমান কত? তার মানে আমরা লিখব 80 ইন্টু 50/100। এটা কাটাকুটি করলে কি হচ্ছে? 50 2-এ 100, 2 40, তাহলে 2 40। তাহলে কত হচ্ছে? 2 40 80, তাহলে আমাদের কত হচ্ছে? 40 টাকা। 40 টাকা। এবার এই অঙ্কটা যদি এরকম হয়, 80 টাকার 15% হলে কত হবে? 80 টাকার 15% হলে কত হবে? তাহলে 80 টাকার 15% মানে ঠিক একইভাবে আমরা আবার করব 80 ইন্টু 15/100। তাহলে কি হবে? 0 0, 5 2-এ 10, 5 3-এ 15, 2 4-এ 8। তাহলে আমাদের কত হচ্ছে? 12 টাকা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আবার 2 নম্বর বলেছে 215 টাকার 12%। তাহলে এই যে 215 টাকা 12%, 215 গুণ 12/100। ঠিক আছে, 12/100। তাহলে এটাকে আমাদের কাটাকুটি করতে হবে। কিভাবে কাটবো? 5 দিয়ে, 5 2-এ 10 20, 5 4-এ 20, 5 3-এ 15, 2 10-এ 20, 2 6-এ 12। তাহলে কত হচ্ছে? আমি 10টাকে রেখেই দিলাম ভাগ করার সুবিধার্থে। তাহলে 6 3-এ 18, 8 হাতে 1, 6 4-এ 24, একে 25, এইটা বাই 10। তাহলে এই যে 10 আছে, 10 মানে একটা শূন্য আছে, আমাদের বাঁ দিকে একটা ঘর দশমিক সরে যাবে। তাহলে কি হবে? 25.8। এই যে 25.8, তার মানে 25.80 টাকা। এইটাই কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। ঠিক আছে। এরপরে এই যে 3-এর 1 হলো, 2 হলো, তারপরে হচ্ছে
তিনের তিন আছে, এই 3/3টা আমরা কিভাবে করব? ঠিক একইভাবে এই যে 3/3 বলেছে 37.8 মিটারের 110%, 37.8 এই যে 37.8 মিটারের 110%, তাহলে কত হবে? এই যে 37.8 ইন্টু 110/100 এটা। এবার এখানে আমরা দশমিকটা তুলে নেব, এক ঘর দশমিক ছিল তাই নিচে আমরা 10 বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে এবার কাটাকুটি করব, 0 0, আর কাটাকুটি হচ্ছে না। 10 নিচে থাকলে 100 থাকলে সাধারণত কাটাকুটি না করাটাই ভালো, তাহলে কী হবে? ইজিলি হয়ে যায়। তাহলে 11 যেটাকে গুণ করব, কত হবে? 11 8 88, 8 11 7 77, 77 আর 8, 77 8 হয় 55 85, 8 11 33 8 41, তাহলে কত হলো? 4158/100। এবার এই যে দুটো শূন্য আছে, তার মানে আমরা 2 ঘর পরে দশমিক বসিয়ে দেবো, তাহলে এটা কত হচ্ছে? 31.58 মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আবার 3-এর 4 নম্বর অঙ্কটা বলেছে 480 গ্রামের 200%, তাহলে 480 গ্রাম মানে 480 ইন্টু 200%, মানে 200/100, তাহলে কী হচ্ছে? 100 2 200 2, তাহলে 480 গুণ 2, 2 0 0, 2 8 16 6, 2 4 8 1 9, 960 গ্রাম। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এগুলো পার্সেন্টেজের অঙ্ক, খুব ইজিলি করা যায়। এরপরে যে 4-এর দাগের অঙ্ক দিয়েছে, প্রথম অঙ্কটা বলেছে 225 টাকা, একটা কমা চিহ্ন আছে দেখবে, 225 টাকা, 5 টাকার শতকরা কত লিখি? তাহলে এই যে এটাও টাকা আছে, এটাও টাকা আছে, তার মানে একই একক আছে, সুতরাং এটাকে আমরা লিখব 2.25/5 ইন্টু শতকরা বলেছে মানে 100 দিয়ে গুণ করতে হবে। এখানে এই দশমিক তুলে দিলে 2 সংখ্যা পরে দশমিক ছিল, তাহলে আমরা নিচে 100 লিখে দেবো। এবার কাটাকুটি করব, 100 100 কেটে গেল, 5 4 20, 5 5 25, তাহলে কত হলো? আমাদের উত্তর হয়ে গেল 45। শতকরা কত? 45, তার মানে 45%ও আমরা বলে দিতে পারি। হলো। তারপরে 4-এর 3-এর দাগের যে অঙ্কটা বলেছে 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত লিখি? এই যে গ্রাম আছে, এটা কিলোগ্রাম আছে, তাহলে এই কিলোগ্রামটাকে আগে আমাদের গ্রামে পরিণত করে নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি 17 কিলোগ্রাম মানে 17 কেজি। গ্রামে প্রকাশ করতে গেলে আমরা 17 কেজি থেকে গ্রামে যেতে হলে 1000 দিয়ে গুণ করতে হয়, তার মানে কত হলো? 17000, মানে 17,000 গ্রাম হয়ে গেল। তাহলে এবার আমরা এখানে লিখব এই যে ঠিক একইভাবে 85 ভাগ 17 কিলোগ্রাম ছিল মানে 17,000 গ্রাম ইন্টু 100, এটাই কাটাকুটি করব। 100 মানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য। এবার 17 আছে, 17 1 17 0, 17 5 85, 5 1 5, 5 2 10, তাহলে কত হলো? 1 2 সমান, এটাকে ভাগ করলে কি হবে? 0.5, দশমিক দিলে একটা শূন্য বসছে, 10 5 2 10, তার মানে 0.5% হলো। তারপরে যে 4-এর 3-এর অঙ্কটা বলেছে, 4-এর 3-এর অঙ্কটাই বলেছে 2 কিগ্রা 50 গ্রাম 250 গ্রাম আর 0.72 কুইন্টাল, কুইন্টালের শতকরা কত লিখি? তাহলে প্রথমে আমাদের এইটাকে এইদিকে আমরা বের করে নিচ্ছি। এই যে 2 কেজি 250 গ্রাম, এটা মানে আমরা লিখতে পারি 2 ইন্টু 1000। কেন 1000 দিয়ে লিখলাম? কেজিকে গ্রামে প্রকাশ করতে হলে 1000 দিয়ে গুণ করতে হবে, তার সঙ্গে 250 গ্রাম যোগ হয়ে যাবে, তাহলে কি হলো? 2000 প্লাস 250 সমান হচ্ছে 2250 গ্রাম। আর একটা আছে 0.72 কুইন্টাল, আমরা জানি 1 কুইন্টাল মানে 100 কেজি, তার মানে 0.72 গুণ 100, এটা কি হলো? কেজি। আমরা এটা নোটটাও দিতে পারি, 1 কুইন্টাল সমান হচ্ছে 100 কেজি, ঠিক আছে? তার মানে 100 কেজি হলো। এবার কেজিটাকে যদি আমরা গ্রামে প্রকাশ করি, 0.72 ইন্টু 100 ইন্টু 1000, এটা তখন গ্রাম হয়ে গেল। এটাকে দশমিক আছে,
তুলে দিলাম, 2 সংখ্যা পরে দশমিক আছে মানে 100, দশমিক উঠে গেল, তাহলে 100 100 কেটে গেল, কত থাকলো 72000 এত গ্রাম। তাহলে এবার আমরা এখানে লিখব এই যে 2 কিগ্রা 250 গ্রাম মানে 22550 গ্রাম বাই 72000 গ্রাম ইন্টু 100। তাহলে কিলোগ্রাম, গ্রাম ছিল, কুইন্টাল ছিল, সেটাকে একই এককে প্রকাশ করলাম। এটা নিশ্চয়ই পরিষ্কার, বুঝতে পেরেছ? এবার এইখানে আমরা কাটাকুটি করব, একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য, উপরে একটা শূন্য নিচে একটা শূন্য। এবার কত দিয়ে কাটবো? 3 দিয়ে কাটছি। 3 2 6, 3 4 12, 3 7 21, 3 5 15। এবার 3 দিয়ে, 3 8 24, 3 25, 3 25 75। তাহলে আর কাটাকুটি হচ্ছে না। তাহলে আমাদের কি থাকলো? 25/8। এবার এটাকে আমরা ভাগ করে নেব, দশমিকের ভাগ। তাহলে এখানে আমরা যদি ভাগ করে নিই 25কে 8 দিয়ে, 8 3 24, 1 দশমিক দিলাম 0, 8 1 8, 2 0, 8 2 16, 4 0, 8 5 40। তার মানে দশমিক দেওয়া আছে মানে প্রত্যেকবারে আমরা একটা করে শূন্য পাবো। তার উত্তর কত হলো? 3.125%। তাহলে 1 থেকে এই যে 4 পর্যন্ত যা অঙ্ক ছিল আমি সবগুলো বুঝিয়ে দিয়েছি। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে কিন্তু অঙ্কগুলো খুব ইজিলি করা যেতে পারে। তা এই যে অঙ্কগুলো আমাদের ছিল, এই অঙ্কগুলো এক্সারসাইজ 11 এই যে পাতাটা দেখতে পাচ্ছ, এক্সারসাইজ 11 কোষে দেখি 11, এই অঙ্কগুলো যে ছিল 1 থেকে 4 পর্যন্ত আমি কিন্তু সবগুলো পরপর করে দিয়েছি। ঠিক আছে, ওকে।